বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন সময় সকালের 9টা মতো। হাজব্যান্ড গেছিল ছেলেকে স্কুলে দিতে। স্কুল থেকে আসার সময় কয়েকটি জিনিস নিয়ে এসেছে। ওই যেমন ধরো ছেলের জন্য দুধ, সার্ফ, তারপরে 1 প্যাকেট বিস্কুট। এগুলো টুকিটাকি নিয়ে এসে বলল যে আমাকে ঘরে রেখে দিতে, আর ঘর থেকে একটা জলের ড্রাম দিতে, কারণ জলও আনতে হতো। তো সেই কারণে আমি ঘর থেকে একটা জলের ড্রাম দিলাম, ও জল আনতে চলে গেল। আর এখন আমি ঠাকুরের বাসনগুলো এক এক করে মেজে নিচ্ছি। ঘুম থেকে উঠেছি ওই 7টা নাগাদ। ঘুম থেকে ওঠার পর সমস্ত বাসি কাজ কর্ম সেরে, জামা কাপড় কেচে, স্নান দান করে এসে ছেলেকে গুছিয়ে গাছিয়ে রেডি করিয়ে দিয়েছি। তারপরে ওর বাবা ওকে স্কুলে নিয়ে দিয়ে এসছে। তারপরে আমি এই ঠাকুরের কাজকর্মগুলো সারতে লেগেছি, মানে ঠাকুর ঘর পরিষ্কার করা, ঠাকুরের বাসন মাজা আর ফুল তোলা। ফুল তুলতে না অনেক টাইম লেগে যায়, প্রায় আধ ঘন্টার কাছাকাছি লেগে যায়। তবুও তো টগর ফুল গাছের সমস্ত ফুল তুলি না। যদি সমস্ত কটা ফুল তুলি না, তাহলে আরও সময় লেগে যায় ফুল তুলতে। মাঝে মাঝে মনে হয় যে ফুলটা যদি কেউ একজন তুলে দিত তাহলে সুবিধাই হতো। তো যাই হোক, দেখো সবার প্রথমে এই যে সাদা অপরাজিতা গাছ থেকে ফুলগুলো তুলে নিচ্ছি। বেশ অনেক কটা করেই ফুল ফোটে এই সাদা অপরাজিতা ফুল গাছটায়। তারপরে পাশেই রয়েছে এই সাদা ফুল গাছ। এই সাদা ফুল গাছটার নাম কি আমি ঠিক না জানি না। এই 5টা করে পাপড়ি থাকে বড় বড়, তো বেশ ভালো লতিয়ে লতিয়ে ওঠে গাছটা। তো নিচে ফুল তুলে চলে এসেছি ওপরে ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই যে বারান্দার একটি কোনায় একটা তুলসী গাছ আছে, সেই তুলসী গাছটায় না ভালো করে জল দিয়ে দিলাম, কারণ তুলসী গাছটা একদমই শুকিয়ে যাচ্ছে, যা গরম আর রোদ পড়ছে। আর এই বারান্দাটায় না পুরো টানা রোদ্দুর আসে, তো সেই কারণে গাছটা না একদমই শুকিয়ে যাচ্ছে, তাই ভালো করে জল দিয়ে দিলাম। আর সাথে সাথে আমাদের যেই তুলসী মঞ্চটা আছে, মানে যেই তুলসীর তলাটাই আমরা সকাল সন্ধ্যে ধূপধুনো দেখাই আর কি, সেই গাছটাতেও ভালো করে জল ঢেলে চলে এসেছি রান্নাঘরের দিকে। রান্নাঘরে না একদিকে চা বসিয়ে দিয়েছিলাম, চা আর বিস্কুট খেয়ে তারপরে পুজো দিতে যাব। আর ওদিকে তো দেখতেই পেলে আমার শাশুড়িমা রান্নাবান্না করছিলেন। সকালবেলা প্রত্যেকটা দিন এরকমটাই হয়, আমার শাশুড়িমা ওদিকে রান্নাবান্নার দিকে থাকেন, আর এদিকে আমি পুজোর ঘরে এসে পুজোটা সেরে ফেলি। পুজোর ঘরে আস্তে আস্তে যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, আজকে 9:45 মতো বাজে প্রায় ঘড়িতে, তো সেই কারণে ভাবলাম একটু চা বিস্কুট খেয়েই নিই, কারণ অতটা সময় না একেবারে না খেয়ে থাকাও যায় না। আর এদিকে পুজোর ঘরে আস্তে আস্তে না আমার ছেলেও স্কুল থেকে বাড়ি চলে এসেছিলো। ওর তো বেশিক্ষণ না, 9টা থেকে 10টা, তো 1 ঘন্টা না দেখতে দেখতেই কেটে যায়। তো যাই হোক, ও স্কুল থেকে বাড়ি আসার পর ওদিকেও একা একা নিচের মতো খেলা করছে, আর এদিকে আমি পুজোটা সেরে নিচ্ছিলাম। তো দেখো 1 ঝুড়ি ফুল ফুটেছে, গাছ থেকে সমস্ত ফুল তুলে এনেছি। আর এই যে এই ঝুড়ির মধ্যে 3 রকমের ফুল আছে, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। এই যে আকন্দ ফুল, আজকে গাছে না প্রায় 4-5টা মতো আকন্দ ফুল ফুটেছে, তো বেশ ভালো লাগছিল। আর এখানে রয়েছে সাদা রঙের নীলকণ্ঠ ফুল, আর রয়েছে টগর ফুল, আর ওই যে যেই 4টে পাপড়ি মানে 5টা পাপড়ির যে সাদা ফুলটা আছে, এই যে এই ফুলটা, এই ফুলটার নাম আমি ঠিক জানি না, তোমাদেরকে তো আগেই বললাম। যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ঠাকুর মুছিয়ে চন্দন তুলসী সিঁদুর পরিয়ে তারপরে সব শেষে এখন আমি চরণে ফুল দিয়ে ঠাকুরের আসনটা ভালো করে সাজিয়ে দিচ্ছি। আমার না ঠাকুরের আসন ফুল দিয়ে সাজাতে খুবই ভালো লাগে, কিন্তু এই টগর ফুল না একটা একটা করে ঠাকুরের আসনে সাজাতে গিয়ে না অনেকটাই সময় লেগে যায় পুজো দিতে। আবার ঠাকুরের আসনে ফুলগুলো সুন্দর করে সাজিয়ে না দিলে না দেখতেও ভালো লাগে না। এদিকে আমি ঠাকুরের আসন সুন্দর করে সাজিয়ে পুজোটাও কিন্তু সেরে ফেলেছি। আমাদের বাড়ির সামনে মাঠে একটা জায়গায় ধুত্রা ফুল গাছ আছে, সেখান থেকেই না আমার শাশুড়িমা রোজ দিন ধুত্রা ফুল তুলে আনেন, তো আজকেও তুলে এনেছেন। কিন্তু সোমবার দিন করে না আর পাওয়া যায় না। সোমবার দিন করে অনেক ভোর ভোর এসে ধুত্রা ফুল গাছ থেকে সব কারাজানি তুলে নিয়ে যায়, আর সোমবার দিন করে একটাও ধুত্রা ফুল পাওয়া যায় না। তো ওদিকে পুজো আচরা সেরে এদিকে চলে এসেছি। এবার ঘরের কাজগুলো টুকটাক করে সেরে ফেলবো। আমি তো ওদিকে পুজো দিচ্ছিলাম, আর পাশেই একটা খাট আছে, সেখানে আমার ছেলে ওর খেলনাপাতি নিয়ে খেলা করছিল। তো সমস্ত জায়গায় ওর খেলনাপাতি ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেগুলোই গুছিয়ে রাখলাম। আর আজকে আমাদের কি কি রান্না হয়েছে সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম।
হচ্ছে ভাত, আমের চাটনি, আর এখানে রয়েছে লাউ আর উচ্ছে দিয়ে মটর ডাল, আর এখানে রয়েছে উচ্ছে আলু ভাজা। গরমে একদম সিম্পল মেনু। আর আজকের বারটি ছিল মঙ্গলবার, আর মঙ্গলবার দিন আমরা নিরামিষ খাই, তো সেই কারণে সমস্ত নিরামিষ রান্নাই হয়েছিল। আমার পুজো দিয়ে আস্তে আস্তে 11টা বেজে গেছিলো। তো পুজো দিয়ে এসে আমি কিন্তু ভাত খেয়ে নিয়েছি, আর সকলেরই মোটামুটি খাওয়া হয়ে গেছে। আর এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। রান্নাঘর পরিষ্কার করে বেশ কিছু এঁটো বাসন হয়েছিল রান্না বান্নার পর, সেগুলোই আমি এখন এক এক করে মেজে ধুয়ে নেব। বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো, আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো, আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেইলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। তো দেখো, দেখতে দেখতে আমার সমস্ত বাসনগুলো কিন্তু মাজা হয়ে গেছে। মাজবার পর ভালো করে বাসনগুলো একবার ডলে এখন ধুয়ে ধুয়ে সমস্ত বাসনগুলো রেখে দিচ্ছি। বাসন মাজার পর ছেলেকে স্নান করিয়েছি, খাইয়েছি। মাঝে কেটে গেছে অনেকটাই সময়। ঘড়িতে এখন বেজে গেছে ওই দুপুর 1টা মতো। এখন চলে এসেছি বারান্দায়। পুজো যে জামা কাপড়গুলো সকালে মেলে দিয়েছিলাম সেগুলোই তুলে নিলাম, সমস্তটা শুকিয়ে গেছিলো। তো তারপরে না দুপুরবেলা ছেলেকে ঘুম পাড়িয়েছিলাম, আর আমিও একটুখানি শুয়েছিলাম। এখন হয়ে গেছে বিকেল, ওই ঘড়িতে 5টা মতো বাজে। ওই 4:30 নাগাদ ছেলে ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে ওঠার পর এখন দেখো আমি ঘরদোয়ারটা পরিষ্কার করে নেব, মানে বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম। তারপরে এখন ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে তারপর ছেলেকে নিয়ে যাব একটু বাইরে। আর দেখতেই পাচ্ছ বাইরে কত পরিমাণ রোদ্দুর। এখন 5টা বেজে গেলেও না রোদটা যেতে চায় না। তো তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো যে কি পরিমাণ রোদ্দুর বাইরে। বন্ধুরা, ঘড়িতে এখন বেজে গেছে রাত 10টা, আর আমি না এখন স্নান করলাম কারণ প্রচণ্ড গরম লাগছিল। তো সেই কারণে আর এখন রাতের খাবারটা খাবো। অনেকক্ষণ বাদেই তোমাদের সামনাসামনি আসলাম। লাস্ট তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম বিকেলবেলা, মানে যখন ঘরদোয়ার ঝাড় দিচ্ছিলাম তখন। তো তারপর আর কোনো ভিডিও বানানো হয়নি। সন্ধ্যাবেলা ছেলেকে নিয়ে একটু পড়াতে বসিয়েছিলাম। আর এখন এই যে রাতের খাওয়া দাওয়া করবো। স্নান করে আসলাম একটু আগেই। তো চলো এখন রাতের খাওয়াটা কমপ্লিট করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। খাওয়া দাওয়া শেষে এখন বসে পড়েছি মাথায় তেল দেওয়ার জন্য। বেশ মাঝে কয়েকদিন না আমি মাথায় কোনো তেল দিতাম না, কারণ তেল দিলে চুল বেশি উঠতো। তারপরে তেল না দিতে দিতে না এখন দেখছি চুলটা যেন কেমন রুক্ষ হয়ে যাচ্ছে। আর এমনিও কি আমার চুলটা প্রচণ্ড পরিমাণে ড্রাই, তো সেই কারণেই আর কি আরও চুলে তেল দেওয়া। আগে তো আমি চুলে তেল না দিয়ে একদমই থাকতে পারতাম না, মানে যখন স্কুল কলেজে পড়তাম আর কি, যেদিন ধরো শ্যাম্পু করতাম সেদিনই রাত্রেবেলা আমি চুলে তেল দিয়ে দিতাম, মানে চুলে তেল না দিয়ে আমি একদমই থাকতে পারতাম না। কিন্তু বিয়ের পরেও তেল দিয়েছি মাথায়, কিন্তু মাঝে না মানে চুলে তেল দিলেই যেন এক গুচ্ছ গুচ্ছ করে চুল উঠে আসতো মাথার থেকে, ছেলে হওয়ার পর থেকেই। তো তারপরে মাঝে তেল দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। তো এখন আবার রিসেন্ট তেল দেওয়া শুরু করেছি মাথায়। তো দেখো ভালো করে মাথায় তেলটা মাসাজ করে নিয়ে এখন চুলটা ভালো করে বেনি করে শুয়ে পড়বো। আর হ্যাঁ, শোয়ার আগে মুখে একটুখানি বোরোলিং লাগিয়ে নেব। আমার সারা বছরের সঙ্গী বোরোলিং, মানে বলতে পারো আমার নাইট ক্রিম বোরোলিং সারা বছরের। আমি সারা বছর মুখে বোরোলিং লাগিয়ে শুই রাত্রেবেলা। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো। তাহলে আজকের মতো এখানেই টাটা।